আল্লাহ তাআলা বলেন ও মিনহুম মান আহাদাল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহর সাথে অঙ্গীকার করে আর বলে লাইন আতানা মিন ফাদলি, যদি আমি আল্লাহ তাআলা যদি তাকে অনুগ্রহ দান করেন অর্থাৎ দুনিয়ার সম্পদ দান করেন, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, তাহলে সেই সম্পদ থেকে আমি সদকা করব, দান সদকা করব, সেই সম্পদগুলো পেয়ে আমি নেককার মানুষ হয়ে যাব, এমন ওয়াদা আল্লাহর সাথে করে। কিন্তু ফালাম্মা আতাহুম মিন ফাদলি, যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয় তখন বাখিলু বি, তখন সে কৃপণতা করে আল্লাহর রাস্তায় খরচ করে না। এই আয়াতটা নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে। সেই সালাবা আনসারী একদিন আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বলতেছে, ওগো আল্লাহর রাসূল, উদউল্লাহ আন ইয়ারযুকানি মালা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয়। নবীজি দোয়া করলে আল্লাহ তাআলা সেটা শুনেন কি শুনেন না? দেরি করেন না, সাথে সাথে আল্লাহর রাসূলের কাছে সালাবা আল আনসারী এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করে। এবার আল্লাহর রাসূল সালাবাকে বলতেছে, ও সালাবা ওয়াইহাক, তুমি ভেবে চিন্তে কথা বলো, কালিলুন তুআদ্দি শুকরাহু খায়রুন মিন কাসীরিন লা তুতিকুহু, অল্প সম্পদ, যে অল্প সম্পদ দিয়ে তোমার সংসার চলে, যে অল্প সম্পদ পেয়ে তুমি শুকরিয়া আদায় করতে পারো, যে অল্প সম্পদ উপার্জন করার পরে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে পারো, যে অল্প সম্পদ উপার্জন করার পরে তুমি ইয়েতিমদের খেয়াল রাখতে পারো, যে অল্প সম্পদ দিয়ে তুমি হারামে লিপ্ত হওয়া লাগে না, এমন অল্প সম্পদ তোমার জন্য ওই প্রচুর পরিমাণে সম্পদের চেয়ে শ্রেষ্ঠ, যেই প্রচুর পরিমাণে সম্পদ পাওয়ার জন্য তুমি নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, তুমি নামাজ রোজা সব ছেড়ে দিয়ে সম্পদের পিছনে পড়বে, এমন প্রচুর পরিমাণে সম্পদের চেয়ে তোমার জন্য অল্প পরিমাণে সম্পদ অধিক পরিমাণে শ্রেষ্ঠ। ওই সালাবা এবার দ্বিতীয়বার আবার বলল, ওগো আল্লাহর রাসূল, আমার তো মন চাই কিছু সম্পদের মালিক হই, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদ দান করে। এবার আল্লাহর রাসূল বলতেছেন, ও সালাবা, তুমি কি আমার মতো হতে চাও না? ও সালাবা, তুমি কি আমি নবীর মতো হতে চাও না? আমি নবী যদি চাইতাম তবে আল্লাহ তাআলা আমার জন্য মক্কার যত পাহাড় পর্বত আছে সবগুলো পাহাড় পর্বত স্বর্ণ রূপায় পরিবর্তন করে আমি নবীর পিছনে পিছনে চালিয়ে দিতেন। আমি নবী যদি চাই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি নবী যদি চাই জাবেলুন নূর পাহাড় স্বর্ণ হয়ে যাবে, রূপা হয়ে যাবে, আমি যদি চাই তাহলে মক্কার জমিনের আরো যত পাহাড় পর্বত আছে সবগুলো আল্লাহ তাআলা আমি নবীর জন্য স্বর্ণ আর রূপা বানিয়ে দিবেন। কিন্তু এরপরেও সালাবা, আমি তো চাই না, আমি তো সম্পদ চাই না, আমি তো বড় লোক হতে চাই না, বরং আমি তো চাই আমার রবের সন্তুষ্টি। ও সালাবা, তুমি কি আমি নবীর মতো হতে পছন্দ করো না? আমি নবীর মতো থাকতে তোমার কি ভালো লাগে না, পছন্দ হয় না? এবার সালাবা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করে তবে আমি সেই সম্পদের যথাযথ হক আমি আদায় করে দিব। এবার সালাবা একবার, দুইবার, তিনবার যখন পিরাপিরি করতেছে, আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা রযুক সালাবাতা মালা, ওগো আল্লাহ, আমার সাহাবী সালাবাকে তুমি সম্পদের মালিক বানিয়ে দাও। যেই মাত্র আল্লাহর রাসূল এই দোয়াটা করে দিলেন, সালাবা কয়েকটা বকরি কিনলো, সেই বকরিগুলো লালন পালন করতেছে। এবার দেখা গেল সেই বকরির মধ্যে এত বেশি বরকত শুরু হয়ে গেল, অল্প দিনে বিশাল বড় এক পালে পরিণত হয়ে গেল, যার কারণে সেই সালাবা এই মদিনার জমিনে তার জন্য জমিনটা সংকীর্ণ হয়ে গেল। মদিনার শহরের মধ্যে ঘাস
আহার তার জন্য পর্যাপ্ত পরিমাণে হয় না। এই জন্য সালাবা তার বকরি পালনের জন্য সুবিধার জন্য মদিনা শহর ছেড়ে দিয়ে মদিনার বাহিরে গিয়ে বসবাস শুরু করে দিল। আর আগে আল্লাহর রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু এখন যেহেতু মদিনা ছেড়ে সম্পদ বাড়ানোর জন্য মদিনা ছেড়ে চলে গেল পাশের ভূমিতে, তখন আর রাত্রিবেলায় আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়া তার ভাগ্যে জুটে না। এখন শুধুমাত্র যোহর আর আসর 2 ওয়াক্ত নামাজ মদিনায় নবীজির পিছনে পড়ে, আর বাকি 3 ওয়াক্ত নামাজ সম্পদের লোভের কারণে ছুটে যায়। আগে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের পিছনে পড়তে পারত, কিন্তু সম্পদের লোভে পড়ে, সম্পদের প্রাচুর্যতার লোভে পড়ে এখন আর নবীজির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় না। এখন শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রসুলের পিছনে যোহর আর আসরের নামাজ। এরপরে যখন আবার কিছুদিন পরে আরও তার সম্পদ বাড়লো, এবার মদিনার পাশেও তার সংকুলান হয় না। এই জন্য সে মদিনার পাশ থেকে সরে গিয়ে আরও দূর দূরান্তে চলে গেল। আগে দৈনিক 2 ওয়াক্ত আল্লাহর রসুলের পিছনে নামাজ আদায় করত, কিন্তু এখন দূরত্বের কারণে শুধুমাত্র সপ্তাহে একবার জুমার নামাজটুকু আল্লাহর রসুলের পিছনে আদায় করে, কিন্তু সেই কমবখত পোড়া কপাল বাকি 1 সপ্তাহ আল্লাহর রসুলের পিছনে আর নামাজ পড়তে পারে না। এভাবে চলতেছে আরো কিছুদিন যাওয়ার পরে আবার চলে গেল আরো দূরত্বে। এবার প্রতি মাসে একবার শুধু মদিনা এসে হাজিরা দেয় আল্লাহর রসুলের পেছনে, প্রতি মাসে একবার একদিন জুমার দিনে জুমার নামাজ আদায় করে, আর বাকি মাসে সারা মাস বাহিরে বিদেশে থাকে আর বকরি পালন নিয়ে ব্যস্ত থাকে। যার কারণে আল্লাহর রসুলের খবরাখবর বিভিন্ন কাফেলার কাছ থেকে নেয়, কিন্তু নিজে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করার ভাগ্য হয় না। নিজে আল্লাহর রসুলের পিছনে গিয়ে নামাজ পড়ার ভাগ্য তার হয় না। কেন হয় না? সম্পদের লোভের কারণে। সম্পদের লোভের কারণে সে মদিনা থেকে দূরে সরে গেল, সম্পদের লোভের কারণে আল্লাহর রসুলের পিছনে নামাজকে হারাইলো, সম্পদের পিছনে সে দুনিয়ার পিছনে পড়ে সে আখিরাতকে হারিয়ে দিল। এইভাবে চলতেছে এবার আল্লাহর রসুলের উপর যাকাতের বিধান নাজিল হয়ে গেল। প্রত্যেকটা প্রাণীর উপর যাকাত আছে, বকরির উপর যাকাত আছে, উটের উপর যাকাত আছে, গরুর উপর যাকাত আছে, তবে সেটা আমাদের দেশের জন্য নয়। এর জন্য শর্ত হলো সায়েমা হতে হবে, বিচরণশীল প্রাণী হতে হবে। এর জন্য আলাদা কোনো খাবারের খরচ লাগতে হবে না, যদি লাগে তাহলে সেটার মধ্যে যাকাত নাই। তো এবার আরবের ভূমিতে যেহেতু সে চারণ ভূমিতে চড়ায়, তার কোনো খরচ নাই, এবার তার উপর যাকাত ফরজ হয়েছে। আল্লাহর রসুল দুইজন সাহাবীর কাছে একটা চিঠি লিখে যাকাত ফরজ হওয়ার বিষয়টা অবগত করালেন, জানিয়ে দিয়ে লিখে দিয়ে পাঠাইলেন। সালাবার কাছে পাঠাইলেন আগে, এবং সাথে আরেকজন সুলামি বংশের আরেকজন মানুষের কাছে পাঠাইলেন, আর বললেন যাও আমার এই চিঠি নিয়ে আমার 2 সাহাবীর কাছে যাও, আর তাদের কাছ থেকে যাকাতের উসুল, যাকাতের সম্পদগুলো তোমরা উসুল করে আনো। যাকাত এটা ফরজ বিধান। এটা কেমন বিধান? ফরজ বিধান। এবার আল্লাহর রসুলের 2 সাহাবী প্রথমে সালাবার কাছে গেল, গিয়ে বলতেছে, ও সালাবা, আল্লাহর রসুল আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন আর এই চিঠিটা পাঠিয়েছেন, দেখো। এবার চিঠি খুলে দিল, সালাবা পড়লো, পড়ার পর দেখতেছে আর বলতেছে, এটা তো আমার কাছে মনে হয় সরকারের পক্ষ থেকে ট্যাক্স আরোপ করার মতো একটা বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। সরকার আমাদের থেকে ট্যাক্স নেয় না? হ্যাঁ, বছরে একটা ট্যাক্স নেয়, কিন্তু সালাবা বলতেছে যাকাত এটা আল্লাহর বিধান, এটা লিখে দিয়েছেন আল্লাহর রসুল। আর সালাবা বলতেছে এটা তো অন্যান্য রাষ্ট্রের মতো, রাজা বাদশাহের মতো কর আরোপ করা হইল। সালাবার এমন কথা শোনার পরে ওই 2 সাহাবী তার সাথে কিছুই বললেন না। সালাবা বলতেছে যাও
বনি সুলাইম গোত্রের মানুষটার কাছ থেকে আগে যাকাত উসুল করে আনো, তার কাছ থেকে যাকাত উসুল করার পরে পুনরায় আমার কাছে এসো। এবার আল্লাহর রসুলের দুই সাহাবী চিঠি নিয়ে চলে গেলেন বনি সুলাইম গোত্রের মানুষের কাছে। বনি সুলাইম গোত্রের মানুষের কাছে গিয়ে যখন আল্লাহর রসুলের চিঠিটা পেশ করলো, যেই মাত্র দেখলো মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, এই কি চিঠিটা এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। বনি সুলাইম গোত্রের সাহাবী দেরি করে নাই, সাথে সাথে তার পালের মধ্যে ঢুকেছে, পালের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বকরিগুলো ধরে এনেছে, এনেই বলতেছে নাও এই বকরিগুলো আমি যাকাত হিসাবে দিয়ে দিলাম। এবার ওই দুই সাহাবী বলতেছে তোমার উপর তো এই বড় বড় বকরিগুলো ওয়াজিব হয় নাই, ফরজ নয়, তুমি তো আরো ছোট বকরি চাইলেও দিতে পারতে। ওই সাহাবী বলতেছে না না, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, মোহাব্বত করি, যাও এই সম্পদগুলো আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, হোক না বেশি, যাও নিয়ে যাও, আল্লাহর রসুল তোমাদেরকে পাঠাইছেন, এর চেয়ে আর বড় কথা কি হইতে পারে। এবার এই বনি সুলাইম গোত্রের মানুষটার কাছ থেকে যাকাত উসুল করার পরে আবার সালাবার কাছে আসলো, এসেই বলতেছে সালাবা এই দেখো বনি সুলাইম গোত্রের মানুষের কাছ থেকে যাকাত উসুল করে এনেছি, এবার তোমার পালা, দাও যাকাতের মাল আমাদের হাতে বুঝিয়ে দাও। সালাবা বলতেছে এটা আমার কাছে এখনো পরিষ্কার হয় না, এটা কি আল্লাহর দেওয়া বিধান, ফরজ বিধান, নাকি সরকারের পক্ষ থেকে আরোপ করা ট্যাক্স, সুতরাং আমি আরো চিন্তা ভাবনা করে নেই, এরপরে তোমরা আমার কাছে আসিও, তখন আমি বিষয়টা ভেবে চিনতে দেখব। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার শূন্য হাতে আল্লাহর রসুলের চিঠি নিয়ে দুই সাহাবী চলে গেল। যাওয়ার পর যখন আল্লাহর রসুলের কাছে দুই সাহাবীর ঘটনা শোনাইল, আল্লাহর রসুল এবার ওই বনি সুলাইম গোত্রের মানুষটার জন্য বরকতের দোয়া করলেন, আর সালাবার জন্য বললেন হায় আফসোস, সালাবা তো ধ্বংস হয়ে গেছে, সালাবা ধ্বংস হয়ে গেছে। সালাবার কাছে ফরজ বিধানের জন্য আমি পাঠিয়েছিলাম, কিন্তু সে এমন আচরণ করার কারণে সে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেছে। এই কথাগুলো যখন সালাবার কানে পৌঁছে গেল, এবার সালাবা ধ্বংসের কথা শুনে দৌড়ে যাকাতের সম্পদ নিয়ে আল্লাহর রসুলের কাছে আসলো, কিন্তু দেরি হয়ে গেছে। আল্লাহর রসুলের কাছে এসে বলতেছে ওগো আল্লাহর রসুল, এই নেন আমি আমার সম্পদের যাকাত নিয়ে এসেছি। কিন্তু আল্লাহর রসুল বলেন সালাবা রে, তুই তো অনেক দেরি করে ফেলেছো, কারণ আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিয়েছেন তোর সম্পদের যাকাতের মাল আমি গ্রহণ করতে পারবো না। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ওই সালাবা আবার যাকাতের সম্পদ নিয়ে আবু বকরের কাছে এসে ধরা দিল, ও রাসূলের খলিফা, রাসূল তো যাকাতের সম্পদ গ্রহণ করে নাই, আমি আপনার কাছে এসেছি, আপনি তো এখন আল্লাহর রাসূলের প্রতিনিধি খলিফা, সুতরাং আমার যাকাতের সম্পদ আপনি গ্রহণ করে আমাকে পবিত্র করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে সালাবা, যেই সম্পদ আল্লাহর রাসূল গ্রহণ করেন নাই সেই সম্পদ আমি আবু বকর তার খলিফা হয়ে গ্রহণ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আবার সেই সম্পদ নিয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই জবাব, যেই সম্পদ নবীজি গ্রহণ করেন নাই, তার খলিফা আবু বকর গ্রহণ করে নাই, সেই
সম্পদগুলো আমি উমর গ্রহণ করতে পারবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালেও আসলো সম্পদ নিয়ে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন না। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এই অবস্থায় আল্লাহর রাসূল তার উপর নারাজ, আল্লাহর রাসূল তার উপর অসন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ। আজকে আমরা সম্পদের পিছনে পড়ে দুনিয়া তালাশে, দুনিয়ার মোহাব্বতে আখিরাতকে ভুলে যাচ্ছি। সালেবা ঠিক এই কাজটাই করছে। আর এই সালাবার বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন, ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলি। যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয়, বাখিলু বিহি, তখন সে কৃপণতা শুরু করে, হক আদায় করে না, বরং আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর রাসূল থেকে দূরে সরে যায়। এই জন্য আমি বলবো সম্পদের পিছনে ছুটে নয়, বরং আল্লাহর ইবাদতের পিছনে ছুটে শান্তি তালাশ করেন। শান্তি আসবে, দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।